কেমন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম ছিলেন কিনা, দাস, গোলাম, অসহায় মানুষ, ঠিক আছে? উমাইয়া ইবনে খালফকে উনি কিন্তু কি রাখছেন, হ্যাঁ না, ওনার মওলা কে ছিল? উমাইয়া ইবনে খালফ না? ওই কিন্তু উনি যে ও আমাকে নির্যাতন করে, আর নির্যাতন মানে কিরকম নির্যাতন জানা আছে হযরত বেলালের ঘটনা? পরে তাকে সেই দাসত্বের নির্যাতন থেকে কে মুক্ত করেছিল? হ্যাঁ, বলো তুমি আরো টাকা বেশি ছিল, আরো বেশি দিতাম আমি, ঠিক কিনা? তো হযরত বেলাল কি প্রতিশোধের স্পৃহায়, প্রতিশোধের আগুনে জ্বলতেছিলেন সবসময় নাকি? বরং উনি দাওয়াত দিয়েছেন যে আমার মওলা যে আমাকে একবার জুলুম করেছে, সে কি হয়ে যাক, হেদায়েত প্রাপ্ত হয়ে যাক। সে তো হেদায়েত প্রাপ্ত হয় নাই, হয়েছে নাকি? তো প্রথম অপশন জালেমদের প্রতি কি? হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল ব্যক্তি, ইন্ডিভিজুয়াল যে জালেম তার কথা বলছে এখানে, ঠিক আছে? পুরো রেজিম না, পুরো বাহিনী না, ইন্ডিভিজুয়াল। উমাইয়া ইবনে খালফ কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। এখন উমাইয়া ইবনে খালফের সাথে বন্ধুত্ব ছিল, মানে বন্ধুত্ব বলতে এরকম আদর্শিক বন্ধুত্ব না, এটা তাদের কৌশলগত। মক্কার ওই সময় এই একজনকে একজন আশ্রয় দিত, কি দিত? মুআহাদা, চুক্তি হতো এরকম, ঠিক আছে আমি তোমার এখানে প্রবেশ করবো, তুমি আমার কি নাও, দায়িত্ব নাও। হযরত আবু বকরের দায়িত্ব নিয়েছিলেন ইবনু দাগিনা। এভাবে বিভিন্ন ব্যবসায়িক সম্পর্ক ছিল কাফেরদের সাথে, মুসলমানদের সাথে ছিল কিনা? ইসলাম এবং কুফরের প্রশ্নে তারা আলাদা হলেও পরস্পর তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে সামাজিক এবং নিরাপত্তাগত কি ছিল, তাদের মধ্যে সম্পর্ক ছিল। এখন আব্দুর রহমান আউফ সাথে সম্পর্ক ছিল নিরাপত্তা জড়িত বা ব্যবসায়িক, ওনার সাথে এরকম স্ট্র্যাটেজিক সম্পর্ক ছিল। কার সাথে? উমাইয়ার সাথে সম্পর্ক ছিল। সেই হিসেবে উমাইয়া ইবনে খালফের আশা ছিল যে বেলাল তাকে কি করবে, আব্দুর রহমান আউফ তাকে কি সুরক্ষা দিবে। আর ঠিকই উনি কিন্তু ওনার দোস্তকে কি করতে চাচ্ছেন, জুব্বর কি পড়া ছিল কে জান, মানুষ বলছে আমি পিছন থেকে তাকে কি করছি, নিয়ে আসছি যাতে বেলালের চোখ থেকে তাকে কি করা যায়, রক্ষা করা যায়। বলতেছে হাদিসে আছে চমৎকার, বলে একদম সে বসে গেছে এইভাবে ইয়ের মতো, মক্কার সিংহ কাজের সময় কিন্তু সে কি হয়ে গেছে, হ্যাঁ একদম শিয়ালে পরিণত হয়ে গেছে সে। বলে বেলাল তলে দিয়ে কি করে দিল, আনসারি দুটো পাঠাচ্ছে, আনসারি সাহাবি, আর ওখান থেকে একদম কাপড়ের তলে দিয়ে গিয়ে তরবারি মেরে দিয়েছে, ঠিক আছে? তো বেলালদেরকে দুর্বল মনে করাটা ভুল, ঠিক আছে? বেলালদেরকে কি মনে করাটা দুর্বল। আমাদের অবশ্যই দাওয়াকে রিয়েক্টিভ হওয়া যাবে না, কি হওয়া যাবে না, রিয়েক্টিভ প্রতিশোধ। আমাকে গালি দিয়েছে সেজন্য গালি দিতে হবে, আমাকে মারছে সেজন্য মারতে হবে, এটা না। যদি হেদায়েতপ্রাপ্ত না হয়, হেদায়েতপ্রাপ্ত হলে আবার উল্টো হেদায়েতের বিরুদ্ধে যুদ্ধ করতে নামছে, তখন কি আমরা ছাড় দিব? এটা বলতেছি। তুমি আমাকে মেরেছ, ক্ষমা করব, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে মেরে ক্ষমা করবো, মারার পর তোমার মধ্যে কোনো অনুশোচনা আসে নাই, হেদায়েতপ্রাপ্ত হও নাই। উল্টা আবার আরেক সময় তুমি আমার এই কালেমার বাণীকে দমন করার জন্য আসছো, তখন তো আমি তোমার সাথে বেলালের মতো হয়ে যেতে হবে আমাদের ভূমিকায়। তো যাই হোক, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল মুত্তাকিনদের পরিচয় দিচ্ছে, তারা গোস্সাকে নিয়ন্ত্রণ করবে, রাগকে কি করবে, নিয়ন্ত্রণ করবে, এবং তারা মানুষকে কি করবে, ক্ষমা করবে। মানুষ বলতে এখানে মুসলমান তো অবশ্যই আছে, কাফেররাও। আমরা একটা আয়াত বলি, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে খুবই করুণাময় আর কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর। এটা জিহাদের ময়দান। কিসের ময়দানে? জিহাদ। এটা কিন্তু দাওয়াতের ময়দানে, এটা দাওয়াতের ময়দানে আরো অন্য না এটা আছে কিন্তু। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এটা একটা সামগ্রিক চিত্র আদর্শিকভাবে। এবং জিহাদের ময়দানে আদর্শের ক্ষেত্রে অবশ্যই আমরা কাফেরদের বিরুদ্ধে কঠোর, ঠিক আছে?